বন্ধুরা, ভক্তি যদি সত্যি হৃদয়ের গভীর থেকে আসে তবে ভগবান স্বয়ং ভক্তের সামনে আবির্ভূত হন। আজ তোমাদের শোনাবো এমনই এক বিস্ময়কর কাহিনী। একদিন এক ছোট্ট নিষ্পাপ ছেলে গাছের ফল তুলতে গিয়ে মহাদেবের শিবলিঙ্গের ওপর চড়ে যায়। ফল তুলতেই গাছের কিছু সবুজ পাতা ছিঁড়ে গিয়ে শিবলিঙ্গের ওপর এসে পড়ে। শুধু তাই নয়, ছেলেটির শরীর থেকে ঝরে পড়া ঘামের ফোঁটাও শিবলিঙ্গে স্পর্শ করে। ঠিক তখনই গ্রামের কিছু লোক সেটা দেখে ফেলে। তাকে খুব রাগ দেখিয়ে নানা রকম কুটো কথা বলতে থাকে। এসব দেখে ছেলেটি ভীষণ দুঃখী হয়ে পড়ে, চোখে জল এসে যায়। কিন্তু হঠাৎই সেখানে স্বয়ং মহাদেব আবির্ভূত হন। তিনি স্নেহভরে ছেলেটিকে জিজ্ঞেস করেন, বৎস, তুমি এত দুঃখী কেন? আমি তোমার নিষ্পাপ ভক্তি দেখে অন্তত আনন্দিত হয়েছি। বলো, কি চাইছো? ছেলেটি সরল মনে বলে, আমি ওই গাছের ফল চাই। মহাদেব সঙ্গে সঙ্গে সেই ফল গাছ থেকে তুলে ছেলেটির হাতে দেন। তারপর মৃদু হেসে বলেন, পুত্র, তুমি সত্যি অনেক সরল, আরেকটি বর চাইতে পারো। ছেলেটি আবার নিষ্পাপ কণ্ঠে বলে, মা সবসময় বলেন যখন আমার মামা আসবেন তখন আমার জন্য অনেক খেলনা নিয়ে আসবেন, কিন্তু আমার মামা তো কখনোই আসেন না। আপনি কি আমার মামাকে এনে দিতে পারবেন? মহাদেব ছেলেটির সরল কথা শুনে আশীর্বাদ করেন, তথাস্তু। পরে যখন ছেলেটি তার মাকে এসব কথা বলেন, মা তখন অবাক হয়ে বলেন, তোর মামা তো অনেক আগেই মারা গিয়েছেন, তিনি আবার কিভাবে আসবেন? কিন্তু কিছুক্ষণ পরেই সেই ছেলের মামা রূপে স্বয়ং মহাদেব উপস্থিত হন। সেটা দেখে ছেলেটির মা অভিভূত হয়ে যান। তিনি বুঝতে পারেন যে এও আর কেউ নন, সরাসরি মহাদেব তার সন্তানের জন্য মামার রূপে এসেছেন। তিনি ভক্তি ভরে হাত জোড় করে প্রণাম করেন আর উপলব্ধি করেন ভগবান সত্যি তার ভক্তের টানে তার কাছে চলে আসেন। বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে লিখবেন জয় শ্রী মহাদেব। ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন ও শেয়ার করতে ভুলবেন না। শেষে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ এ ধরনের অজানা কাহিনী জানতে হলে তোমাকে এই চ্যানেলের সাথে থাকতেই হবে। জয় শ্রী মহাদেব।